আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার ফেসবুক পেজের কি করে পলিসি ইস্যু রিমুভ করবেন। পলিসি ইস্যু রিমুভ করার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস ফলো করতে হবে। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পলিসি ইস্যু কি করে রিমুভ করবেন একদম অথেন্টিকভাবে সেটি আপনাদেরকে দেখাবো। প্রথমেই দেখে নিচ্ছি আমার ফেসবুক পেজের ইস্যু নিয়ে। আপনারা দেখতেই পাইতেছেন যে আমার ফেসবুক পেজে অসংখ্য ইস্যু রয়েছে, কিন্তু আমার ফেসবুক পেজে এত পরিমাণ ইস্যু থাকার পরেও কেন আমার এই পেজটি এখনও মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয় নাই। আমার এই ফেসবুক পেজে এত পরিমাণ পলিসি ইস্যু থাকার পরেও কেন মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিল আপ হইতেছে? কারণ আমি অনেক পরিমাণ পলিসি ইস্যু খাইছি। আপনারা দেখতেই পাইতেছেন আমার পেজে কিন্তু এখনও অনেকগুলো পলিসি ইস্যু রয়েছে। শুধু পলিসি ইস্যু না, অনেক ধরনের ইস্যু আমরা পেয়েছি। মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গেছিলো, আমার অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছিলো। তো তারপরেও আমার এত কিছুর পরেও আমি আমার অ্যাকাউন্টটাকে কি করে এখনও একদম সম্পূর্ণভাবে সচল রাখছি সেটি আপনাদেরকে আজকে দেখাবো। সো আপনিও যদি পলিসি ইস্যু রিমুভ করতে চান একদম অথেন্টিকভাবে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি আপনাদেরকে ফেসবুক পলিসি রিমুভ করার জন্য 5টি নিয়ম বলে দিব। আপনি যদি এই 5টি নিয়ম ফলো করেন তাহলে আপনি যে কোনো ফেসবুক পলিসি রিমুভ করতে পারবেন খুবই সহজে। আপনি যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন বা আপনি যদি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে 1 মাস অপেক্ষা করতে হবে। আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করার 1 মাস পরে আপনি সকল ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য অনুমতি পাবেন। সো আপনি যদি ফেসবুক পেজ নতুন ক্রিয়েটকে থাকেন তাহলে আপনাকে 1 মাস ওয়েট করতে হবে। এই 1 মাস বাদে আপনি যদি কোনো পলিসি ইস্যুর সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য উপকারে আসবে। ফেসবুক পলিসি রিমুভ করার 1 নম্বরে রয়েছে এনেবল ব্র্যান্ডিং কন্টেন্ট ট্যাগিং। আপনি যদি এই ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংকে এনেবল না করেন তাহলে অবশ্যই আপনি পলিসির সম্মুখীন হবেন। এই জন্য আপনাকে সর্বপ্রথম যে কোনো ইন্টারনেট ব্রাউজারে যেতে হবে, সেটি হোক গুগল ক্রোম বা আদার্স। আপনি গুগল ক্রোমে যাওয়ার পরে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে আপনি আপনার ফেসবুক পেজটি লগ ইনকে নেবেন বা ফেসবুক প্রোফাইলটি লগ ইনকে নেবেন। ফেসবুক প্রোফাইল লগ ইনকে নেওয়ার পরে আপনি উপর থেকে আপনার পেজটি সিলেক্ট করবেন এবং আপনার পেজটি আসার পরে আপনি নিচে সাইডে দেখতে পাবেন মনিটাইজেশন লেখা আছে। আপনি মনিটাইজেশনে আসার পরে আপনি উপরে এখানে দেখতে পাবেন ওভারভিউ লেখা আছে এবং আরও অনেক অপশান দেওয়া আছে। আপনি এই অপশানের নিচে একবার দেখবেন যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং। আপনি সিম্পলি ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংয়ে যাবেন এবং ওখান থেকে ডান পাশেই দেখতে পাবেন যে ওখানে এনেবল ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং লেখা আছে। আপনি সিম্পলি ওখানে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংয়ে এনেবলকে দিবেন। আপনি যদি এনেবলকে দেওয়ার পরে যদি ফেসবুক পলিসি রিমুভ হয়ে যায় তো আপনার জন্য গুড লাক। আপনি প্রথমেই দেখবেন যে আপনার ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং এনেবল করা আছে কিনা। আপনার ফেসবুক পেজে যদি ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং এনেবল করা থাকে তাহলে অবশ্যই আপনি ফেসবুক পলিসি রিমুভ করতে পারবেন। নাম্বার 2, আপনি ফেসবুক পেজ কোনো কপিরাইট খেলে বা কোনো ধরনের যদি পলিসি ইস্যু খান তাহলে সর্বপ্রথম আপনাকে আপনার ফেসবুক পেজের নামটি চেঞ্জকে দিতে হবে। আপনি যদি ফেসবুক পেজের নাম চেঞ্জকে দেন তাহলে ফেসবুক অ্যালগরিদম আপনার এই পেজটিকে নতুনভাবে রিভিউ করা শুরু করবে। অবশ্যই আপনি ফেসবুকের যে কোনো পলিসি ইস্যু রিমুভ করার জন্য আপনাকে সর্বপ্রথম ফেসবুক পেজের নাম বা ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে হবে যে পেজে বা প্রোফাইলে আপনার পলিসি ইস্যু আসে। 2 নাম্বার হচ্ছে আপনি ফেসবুক পেজের নাম পরিবর্তন করার পাশাপাশি আপনি ফেসবুক প্রোফাইল এবং কভার পিক চেঞ্জকে দিবেন। তারপরে আপনি নেক্সট স্টেপগুলান ফলো করবেন। নাম্বার 3তে বলা হচ্ছে আপনি যদি কপিরাইট খান বা কোনো রকমের যদি ইস্যু খান তাহলে আপনাকে অবশ্যই গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পরে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করবেন। স্টুডিওতে প্রবেশ করার পরে আপনি কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে আসার পরে আপনি দেখবেন যে আপনার ফেসবুক পোস্টে কোনো ধরনের কোনো কপিরাইট ক্যাপশন বা কোনো কপিরাইট ভিডিও আছে কিনা। আপনি কি করে বুঝবেন যে আপনার কোন ভিডিওটি কপিরাইট ক্যাপশন বা কপিরাইটিং খাইছেন? আপনি অবশ্যই যে ভিডিওটি বা যে পোস্টে যাবেন সেই ভিডিওতে যদি কোনো রকমের কপিরাইট খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সিসি যেখানে লেখা আছে আপনি এই সিসি জায়গাতে হলুদ মার্ক দেখতে পাবেন। আপনি যদি এই হলুদ মার্ক দেখা কোনো পোস্ট যদি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে থাকে আপনি ইমিডিয়েট এই পোস্টগুলান ডিলিটকে দিবেন। তবে আপনি খেয়াল রাখবেন আপনি এই পলিসি ইস্যু খাওয়ার পরে কখনোই সাথে সাথে
রিকোয়েস্ট রিভিউ করবেন না। রিকোয়েস্ট রিভিউ যখনই করবেন, আপনি এই কাজগুলান যদি না করে তাহলে আপনার রিভিউটি আপনি লস করবেন। সো অবশ্যই আপনি সম্পূর্ণ কাজ করার পরে তারপরে রিকোয়েস্ট রিভিউ করবেন। আপনি দেখবেন যে আপনার ফেসবুক পেজে যে কোনো কপিরাইটিং পোস্ট বা কপিরাইট ক্যাপশন রয়েছে, আপনি সবগুলো ইমিডিয়েট ডিলিট করে দিবেন। নাম্বার থ্রিতে আমরা দেখব আপনি সব কিছু ওপেন করেছেন। নাম্বার 1, নাম্বার 2। নাম্বার 1-এ ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং আপনি এনেবল করছেন। নাম্বার 2, কপিরাইট যত পোস্ট রয়েছে বা যত ক্যাপশন রয়েছে আপনি সব ডিলিট করছেন, প্লাস আপনার ফেসবুক পেজের নাম, প্রোফাইল পিক, কাভার পিক সব ডিলিট করছেন। তারপরেও আপনার ফেসবুকের পলিসি ইস্যু রিমুভ হয়নি। এই জন্য আপনাকে কি করতে হবে, রিপোর্ট এ প্রবলেম। আপনাকে অবশ্যই একটি ফেসবুকের রিপোর্ট পাঠাইতে হবে। আপনি কি করে রিপোর্ট পাঠাইবেন? আপনাকে ফেসবুকে রিপোর্ট পাঠানোর জন্য অবশ্যই আপনি আপনার ফেসবুকে যেই ফেসবুক পেজে বা প্রোফাইলে আপনি পলিসি ইস্যু খাইছেন সেই প্রোফাইলে লগ ইন করবেন। সিম্পলি লগ ইন করার পরে আপনাকে ওখানে দেখতে হবে সাপোর্ট অ্যান্ড হেল্প লেখা আছে। হেল্প অ্যান্ড সাপোর্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ওখানে রিপোর্টে প্রবলেম লেখা আছে। আপনি সেখানে রিপোর্টে প্রবলেমটি লিখবেন। আপনার ফেসবুক পেজে কোন ধরনের ইস্যু রয়েছে আপনি সেই রকমের একটি পলিসি ইস্যু বা যে কোনো ধরনের ইস্যুকে আপনি ওখানে টাইপ করে তাদেরকে জানাবেন। যেমন স্যাম্পল হিসাবে আমি আমার স্ক্রিনে শো করাইতেছি, এইরকমভাবে দেখে শুনে আপনারা একটি মেসেজ তাদেরকে দিবেন। আপনি মেসেজ দেওয়ার পরে তারা আপনার এই মেসেজটিকে তারা খুব সুন্দর করে রিভিউ করবে। এবং অবশ্যই আপনি মেসেজ দেওয়ার জন্য যে মেসেজটি লিখবেন এবং নিচে লেখা আছে একটি ফাইল সিলেক্ট করার জন্য। আপনি আসলে কোন ধরনের পলিসি ইস্যুর সম্মুখীন হয়েছেন আপনাকে সেই পলিসি ইস্যুর একটি স্ক্রিনশট নিতে হবে। আপনি সিম্পলি চলে যাবেন আপনার ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পরে আপনি আপনার ফেসবুক যেই পেজটি লগ ইন ইস্যু খেয়েছেন সেই ফেসবুক পেজটি সিলেক্ট করার পরে আপনি সিম্পলি মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশনে আসার পরে আপনি ওখানে দেখতে পাবেন যে আপনি কোন ইস্যুটি খেয়েছেন। আপনি যদি ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংয়ের জন্য খেয়ে থাকেন সেটাও আপনার ওখানে শো করবে। যদি কপিরাইট খেয়ে থাকেন তাও আপনার ওখানে শো করবে। যদি অন্য আনঅরিজিনাল বা যে কোনো ধরনের ইস্যু খেয়ে থাকেন তাহলে আপনি ওখান থেকে সিম্পলি একটি স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট নেওয়ার পরে আপনি সিম্পলি সেখানে আসে আবার হেল্প অ্যান্ড সাপোর্টে রিপোর্টে প্রবলেম ওখানে এসে আপনার মেসেজ করার পাশাপাশি আপনি একটি পিকচার তাদেরকে পাঠাবেন। পিকচার দেওয়ার পরে আপনি তাদেরকে সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনি কিছুদিন দেখবেন। দেখার পরে যদি কাজ না হয় আপনি কি করবেন সেটি আমি আপনাদেরকে এখন বলবো। নাম্বার 5 যেটা অনেকে জানে না সেটা আমি আজকে আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে কপিরাইট অ্যাপিল ফর্ম। আপনি হয়তো নামটি নতুন শুনে থাকবেন। কপিরাইট অ্যাপিল ফর্মটা কি? কপিরাইট অ্যাপিল ফর্মটা হচ্ছে আপনি যদি কোনো কপিরাইট পোস্টে খেয়ে থাকেন বা আপনার যদি কোনো কপিরাইট পাওয়ার জন্য বা কোনো কপিরাইট হওয়ার জন্য আপনার কোনো পোস্ট রিমুভ করে দিয়েছে বা যদি কোনো আপনি ফ্ল্যাগ কপিরাইট খেয়ে থাকেন বা সবচেয়ে বড় যে কপিরাইটটি সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। আপনি যদি এইরকম কোনো কপিরাইট স্ট্রাইক খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কপিরাইট অ্যাপিল করতে হবে। আপনি কপিরাইট অ্যাপিল করবেন কিভাবে এটি আমি আপনাদেরকে এখন দেখাবো। এটি হয়তো অনেকে জানে না, কিন্তু আজকে আমার এই ভিডিওটি যদি আপনারা দেখেন অবশ্যই কপিরাইট অ্যাপিল সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। কপিরাইট অ্যাপিল সম্পর্কে বলার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কপিরাইট অ্যাপিল ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং আপনি কিভাবে কপিরাইট অ্যাপিল ফর্মটি ফেসবুক টিমের কাছে পাঠাবেন। এই জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফেসবুক প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে আসার পরে আপনি আপনার যে ফেসবুক পেজ বা প্রোফাইল যেটাতে আপনার পলিসি ইস্যু আছে সেইটাকে সুইচ করে নেবেন। আপনার যদি পেজে হয়ে থাকে অবশ্যই আপনি পেজটাকে সুইচ করে নেবেন। সুইচ করে নেওয়ার পরে আপনি সিম্পলি সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে ওখানে দেখবেন লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পরে আপনি সিম্পলি ওখানে সার্চ করবেন। সার্চ করে লিখবেন যে কপিরাইট অ্যাপিল ফর্ম। কপিরাইট অ্যাপিল ফর্মটি আসার পরে আপনি সিম্পলি ওখানে আপনার নাম, আপনার যে ফেসবুক পেজের নাম বা প্রোফাইলের নাম দিবেন। আপনি আপনার একটি ইমেল ফর্ম নাম্বার দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনি আপনার সেইখানে যদি কোনো পোস্টের যদি লিঙ্ক থাকে আপনি পোস্টের লিঙ্কটি দিবেন। যদি আপনার লিঙ্ক না থাকে কোনো সমস্যা নেই, আপনি সিম্পলি নিচে আসবেন। নিচে আসার পরে আপনার যে রিপোর্টটি আপনি রিপোর্টটি এখানে সুন্দর করে দিবেন। এখন আপনাদেরকে বলি আপনি এখানে যে রিপোর্টটা দিবেন রিপোর্টটি আপনি কই পাবেন? আপনি তো জানেন না আপনি কি রিপোর্ট লিখবেন, তাহলে আপনাকে রিপোর্টটা লিখতে হবে। আপনি এখন কিভাবে লিখবেন? এই রিপোর্ট লেখার জন্য আপনাকে সাহায্য করবে, আপনাকে এই রিপোর্টটি লিখতে চ্যাটজিপিটি সাহায্য করবে। আপনি চ্যাটজিপিটি থেকে খুব সুন্দর একটি রিপোর্ট লিখে নেবেন। রিপোর্ট লেখার পরে এখানে আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস সব দিয়ে সাবমিট করবেন, তাহলেই হয়ে যাবে। ধন্যবাদ।